নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা এখন বেনারস থেকে লখনৌর দিকে রওনা দিচ্ছি। তোমাদেরকেও সাথে নিয়ে যাব, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো তোমরাও সাথে চলো। আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে যে রাস্তায় জ্যাম হবে কি না হবে সেই জন্য একটু আগে আগেই বেরিয়ে যাচ্ছি। তবে স্টেশন থেকে আমাদের হোটেলটা খুব একটা দূরে নয়, তবুও রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন লখনৌর উদ্দেশ্যে বের হব। তার আগে তোমাদের সাথে একটু সকাল সকাল কথা বলে নিচ্ছি। তো আমরা এখন স্টেশনে যাওয়ার জন্য বললাম না, এখানে অটোটা অ্যাভেলেবেল, তো অটোয় উঠে পড়েছি। তো ওরা দেখলাম সত্যিই তাই, রাস্তায় বেশ যানজট আছে। তো আগে আগে না বেরোলে না একটু অসুবিধার মধ্যেই পড়ে যেতাম। কারণ আমার মনে হয় ট্রেন, আমার কেন অভিরও মনে হয় যে ট্রেন দেওয়ার আগেই স্টেশনে অনেক আগে গিয়ে দাঁড়িয়ে থাকাই ভালো। আর এই যে বেনারসের স্টেশন, বাই বাই বলে চলে যাব, যে বারাণসীকে বাই বাই। যদি আবার কখনো আসতে পারি তো ভালো, সেটা ঠাকুরের কৃপা। ভালোই লাগলো, ভালোভাবেই পুজো দিয়েছি, গঙ্গা আরতি দেখেছি। এই ট্রেনটা ছেড়ে দিলেই আমাদের ট্রেনটা আসবে। তো এই ট্রেনে সব লোকজন দেখছি অনেকে ছুটোছুটি করে উঠছে, যারা একদম টাইমের সাথে সাথে এসেছে তাদের বেশ দেখছি ছুটোছুটি করে দৌড়াদৌড়ি করে উঠছে। আমরা ওয়েট করছি, আমাদের ট্রেন এখনও দেয়নি বলে। তো ভীষণ গরম চারিদিকে, একদম মানে এতক্ষণ এসিতে ছিলাম বলে বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে বুঝতে পারছি যে এখানেও গরম একেবারে কম নয়। তো আমাদের ট্রেন আর এসে গেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। এই যে জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, তার সাথে মাঠ। এই সব সিনারি দেখলে যেন মনটাও ভালো হয়ে যায়। সত্যি এই জন্যই মানুষের একটু বাইরে ঘুরতে যাওয়া দরকার হয় জানো। তাই এই বসে আছি আর ওর বাবার সাথে কথা বলছি। আমি আর অভি একদিকে বসেছি, আর মেয়ে আর মা আরেকদিকে বসেছে। আমাদের স্লিপারেই যেহেতু, তো আমরা একটা করে সিটেই বসে নিয়েছি। আর বাকি সিটগুলোতে যারা উপরে আছে তারা দিনের বেলা তো উপরে শুয়ে থাকবে না, তারা নিচে বসেছে। তো এইভাবেই আমরা বসে লখনৌ অবধি আসছি। তো এখন এই জানলা দিয়ে একটু দেখতে দেখতে আসছি যে চারিদিকে, তো দেখব কি এত রৌদ্রের তাপ। তো অভি গান গাইছে, অভি বলছে আমিও একটু বসে বসে এখানে গান গাই, তুমি আমার একটা ভিডিও করো। তাই ও মনের আনন্দে গান গাইছে, কারণ ওর গান তো কেউ শুনতেও পাচ্ছে না, এত ট্রেনের আওয়াজ। ও ওর মতন করে চিৎকার করে গান গেয়ে যাচ্ছে, আর আমি ওর ভিডিও করছি। এরপরেও গান কি করবে, সেট করবে, সেটা ওকে পাঠিয়ে দিতে বলেছে, ও কি করবে জানি না। তো আমরা এরম করে বসে বসেই গল্প করছি, আর একটা করে খাবার উঠছে, একটু একটু করে খাচ্ছি। তো এবার আমরা নেমে গেছি লখনৌতে। তো লখনৌতে নেমে এই যে লখনৌ স্টেশন, লখনৌ স্টেশনটাও বেশ সুন্দর। বাইরেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য তুলেছি। এখান থেকেও আমরা একটা গাড়ি ঠিক করছি যে আমাদের এই হোটেলটায় যাব বলে। এটাও স্টেশন থেকে খুব একটা দূরে নয়, হোটেলগুলো খুব কাছে কাছেই অভি নিয়েছে দেখলাম। আগের হোটেলটাও ছিল বেনারসেও ছিল কাছে, আবার এখানেও দেখলাম কাছে। তো আমরা একটা অটো নিয়ে নিয়েছি, তো সেই অটোতে করেই আমরা যাচ্ছি। তো আমরা আর হোটেলের কাছাকাছি এসে গেছি, হোটেলে পৌঁছে গেছি। হোটেলটার নাম 7 সিজ। এই যে মা ঢুকছে, আমরাও সব লাগেজ নিয়ে একে একে ঢুকছি। এন্ট্রান্সটা তো বেশ ভালোই লাগলো, ভিতরটাও খুব সুন্দর, সেটা পরে ঢুকে দেখলাম। তো এখন অভি সমস্ত ফর্মালিটিস করছে, যে সমস্ত কাজকর্ম হোটেলের দেখাতে হয়, যে সমস্ত আইডেন্টি কার্ড ফার্ড। ও আর এদিকে মেয়ে তো মাছ খুব ভালোবাসে, বাড়িতে বায়না করে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম করে। এখানে একটা অ্যাকোরিয়াম পেয়ে মেয়ে তো একেবারে অস্থির হয়ে গেছে, খালি বলছে মাম্মা দেখো দেখো, আমি তোমাকে এরকমই অ্যাকোরিয়ামের কথা বাড়িতে বলি। তো আমি আর মা বসে আছি সোফায় ওয়েটিং রুমে, আমরা ওয়েট করছি। ওই সব ফর্মালিটিস হয়ে গেলে আমরা রুমে যাব। আমাদের এক গ্লাস করে ঠান্ডা জল দিয়েছে, জলটা সত্যিই এখন যেন মানে খুব ভালো লাগলো, এতক্ষণ জার্নি করে এসেছি। তো তো জলটা খেয়ে আমরা বসে আছি এখানে রিসেপশানে, অভি কথা বলছে আর আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি। এবার আমরা রুমে চলে এসেছি। তো এই আমাদের রুমের এই একটা রুম, দুটোই নেওয়া হয়েছে 2 বেডেরই। তো এখানে মা বসে পড়েছে, রুমটাও বেশ ভালো, বেনারসের রুমের মতোই, যথেষ্ট ডেকোরেশন করা। টিভি আছে একদিকে, ওয়াশ এরিয়ার আলাদা করে দেখলাম পর্দা দেওয়া। আর এটা এন্ট্রান্স, মেয়েও বসে পড়েছে,
তো আমি একটু রুমটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বেনারসের রুমটাও তোমাদের সাথে শেয়ার করেছি, তাই লখনৌটাও করছি। বড় একটা মিরর আছে এখানে ড্রেসিংয়ে আর ড্রেসিং এরিয়া। আর দেখো এদিকে ওয়াশরুমটাও যথেষ্ট ভালো, গিজার আছে, সব কিছুই আছে, নিট অ্যান্ড ক্লিন, বেসিনটাও ভালো, সব কিছুই ভালো, খারাপ লাগলো না এই রুমটা। তো এই রুমটা দেখানোর পরে তোমাদেরকে আবার এরপরে নিয়ে যাব। অনেকগুলো কাভার্ডও আছে, তো এত কাভার্ড তো আর লাগে না একদিনের জন্য। তো এখানে আবার বেশ একটা ভালো কার্টেন দেওয়া আছে ওয়াশরুমের আগে। তো এই রুমটায় মা যখন ঢুকে গেছে, তো এটাতে মাই থেকে যাবে। আর নেক্সট রুম এই আরেকটা একই রুম, এই রুমটায় আমরা থেকে যাব। এই রুমেও টি টেবিল আছে, সোফা আছে, সবই আছে। মায়ের রুমেও সোফা, টি টেবিল সবই আছে, একটা করে ডিভানও আছে। আর বেড তো বেশ ভালোই, কিং সাইজ বেড। এই রুমটায় আমরা থাকবো, আমাদেরও ঠিক একই সেম ওয়াশ এরিয়া, এরকমই কাভার্ড দেওয়া, এরকমই মিরর দেওয়া, একদম সেম রুম। তো ভালোই লেগেছে রুমটা। এই যে মেয়ে আবার ভালো করে আগে ওয়াশরুমটা দেখে নেয়, ওর আবার একটু ওয়াশরুমের নিয়ে একটু ঝামেলা আছে। আর দেখো মেয়ের আর আমার গেঞ্জিটা একই, আজকে জোর করলো মাম্মা আমরা দুজন আজকে একই ড্রেস পরে বেরোবো। তো ঠিক আছে, তাই জন্য আমরা একই ড্রেস পরে বেরোলাম দুজনাতে। আর এই যে সমস্ত রুমের সব কিছু তোমাদের শেয়ার করা হয়ে গেছে। তো মায়ের রুমে এখন আমরা সবাই মিলে আবার এসেছি। অভি টায়ার্ড হয়ে এখানে শুয়ে পড়েছে, মেয়ে ওদিকে মায়ের রুমের ডিভানটাতে শুয়ে পড়েছে। তো এখন আমরা শুয়ে শুয়ে তাই একটু কথা বলছি। তো বেশ সন্ধে হয়ে গেছে বলে আর বেরোবো না, আজকে ব্লগটা এই অবধিই রাখছি। টাটা।